তো আজকে আমরা আলোচনা করছি পার্ট 3 শিক্ষক এবং শিক্ষার্থী রিলেটেড বিভিন্ন প্রশ্ন। দেখো, তোমাকে যদি ইন্টারভিউ বোর্ডে এরকম প্রশ্ন করা হয় যে পশ্চিমবঙ্গের সরকারি স্কুলগুলিতে শেষ কবে পাঠ্যক্রম পরিবর্তন করা হয়, এগুলো কিন্তু ডেটাবেস প্রশ্ন। বুঝতে পেরেছো? এগুলো ডেটাবেস প্রশ্ন জিজ্ঞাসা করলো। আচ্ছা, আপনি বলুন তো আমাদের পশ্চিমবঙ্গে স্কুলগুলিতে বা বিদ্যালয়গুলিতে কবে শেষ পাঠ্যক্রম পরিবর্তন করা হয়েছিল। তাহলে তোমাকে সরাসরি কিন্তু এখানে আনসার দিতে হবে। স্যার, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 2013 সালে এবং নবম থেকে দশম শ্রেণী পর্যন্ত 2015 সালে পাঠ্যক্রমকে পরিবর্তন করা হয়। খুবই সহজ ভাষায় কিন্তু এই আনসারটা দেওয়া যায়। নেক্সট কোশ্চেন বলছে যে ছাত্র শিক্ষকের সম্পর্কে আপনার উপলব্ধি কী, বা তোমাকে এভাবে জিজ্ঞেস করতে পারে, তো আপনার মতে বিদ্যালয়ে একজন শিক্ষক বা একজন শিক্ষার্থীর মধ্যে কীরকম সম্পর্ক হওয়া উচিত বলে আপনি মনে করেন, বা বর্তমানে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কীরকম হওয়া উচিত বলে আপনি মনে করেন, এরকম যদি প্রশ্ন করে তখন তুমি কিভাবে প্রশ্নের আনসারটা দেবে। দেখো, তুমি এভাবে বলতে পারো যে আধুনিক মনোবিজ্ঞান মতে একজন শিক্ষক ও শিক্ষার্থীর সম্পর্ক হবে পিতা পুত্রের ন্যায়, বন্ধুর ন্যায়, বা ফুল ও মালির ন্যায়। একজন মালি যেমন তার বাগানের ফুল গাছগুলো পরিচর্যা করে কিন্তু সেই গাছটি নিজে থেকেই বেড়ে ওঠে, ঠিক তেমনি একজন শিক্ষক শিক্ষার্থীর চাহিদা এবং তার ক্ষমতা মাথায় রেখে এমনভাবে পাঠদান করবে যাতে প্রত্যেকটা শিক্ষার্থী আনন্দ সহকারে নিজের পাঠ্য বিষয়গুলোকে আয়ত্ত করতে পারে। তাহলে তোমাকে যদি এই প্রশ্নটা করা হয়, তুমি এই যে কথাগুলো আমার শুনলে এগুলো তুমি ভালো করে বুঝবে, প্রয়োজনে নিজের মতো করে খাতা নোট করবে। এবার তোমার যেটা করণীয় কি, তুমি নিজেকে প্রশ্ন করবে যে আপনাকে, ধরুন আপনার মতে, তুমি নিজেকে প্রশ্ন করো আপনার মতে বর্তমানে শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক কেমন হওয়া উচিত বলে আপনি মনে করুন। এবার তোমাকে কি করতে হবে, বাড়িতে যদি বড় আয়না থাকে খুবই ভালো কথা, যদি বড় আয়না না থাকে ছোট আয়না আছে, সে আয়নাটা তোমার মুখের সামনে রেখে আয়নাতে চোখে চোখ রেখে কথা বলো। কারণ একটা কথা মাথায় রেখে, ইন্টারভিউ বোর্ডে যারা স্যার রয়েছেন ইন্টারভিউ নিচ্ছেন তাদের আই কন্ট্যাক্ট তোমাকে রাখতে হবে, চোখে চোখ রেখে কথা বলতে হবে। তো এখন থেকে তোমাকে সেই জিনিসটা অভ্যাস করতে হবে। বোঝা গেল? তো তোমার মতে একজন শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক কেমন হবে বলে তুমি মনে করো? তো তুমি বলতে পারো এইভাবে যে স্যার, বর্তমানে আধুনিক বা মানে শিশু শিক্ষার মনোবিদ্যায় বলা হয়েছে যে একজন শিক্ষক শুধুমাত্র একজন শিক্ষার্থীর শিক্ষক নন, তিনি তার বন্ধু বা পিতা পুত্র, মানে সম্পর্কটা পিতা পুত্রের ন্যায় বা বন্ধুর ন্যায় বা ফুল ও মালির ন্যায় হতে পারে। ঠিক তেমনি যেমন একজন মালি তার ফুলগুলোকে পরিচর্যা করে, সার বল সমস্ত কিছু প্রয়োগ করে, একটা ফুল অটোমেটিক্যালি সময়ের সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায় এবং ফুল ও ফল প্রদান করে। ঠিক তেমনি এখানে একজন শিক্ষক মহাশয় শিক্ষার্থীদেরকে এমনভাবে পরিচর্যা করবেন যাতে প্রত্যেকটা শিক্ষার্থী তার পাঠ্য বিষয়গুলো নিজে থেকে আয়ত্ত করতে পারে এবং আনন্দের সঙ্গে। তুমি সেটা নিজের মতো করে গুছিয়ে বলার চেষ্টা করো, 2 থেকে 1 লাইনে, বেশি বলবে না, কারণ ইন্টারভিউ বোর্ডে তোমাকে এত সময় দেবে না। 2-1 লাইনে কিন্তু বলতে হবে। বোঝা গেল? এখানে কিন্তু কোনো মুখস্থ করা বিষয় নয়। বারবার বলছি, এখানে কিন্তু কোনো কিছু মুখস্থ করার বিষয় নেই, কারণ কোনো কিছু মুখস্থ করে যাবে না তোতা পাখির মতো, তাহলে ইন্টারভিউ বোর্ডের স্যার বা ম্যামরা বুঝে যাবে যে তুমি কোনো বই দেখে মুখস্থ করে এসছো। ঠিক আছে? তোমার তাৎক্ষণিক বুদ্ধিতে যেটা মনে পড়বে সেটাই সুন্দর করে স্যারকে বলবে। এর জন্য চাই তোমাদের রেগুলার প্র্যাকটিস। ঠিক আছে? এর জন্য চাই তোমাদের রেগুলার প্র্যাকটিস কিন্তু প্রয়োজন। চলো নেক্সট দেখো। তারপর নেক্সট কোশ্চেন, এটা তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে যে কোনো শিক্ষার্থীর শ্রেণীকক্ষে অনবরত প্রশ্ন জিজ্ঞাসা করলে আপনি কি করবেন। তো আপনার ক্লাসে যদি কোনো শিক্ষার্থী অনবরত প্রশ্ন করে যায় সেক্ষেত্রে আপনি কি করবেন। প্রশ্নটা ভালো প্রশ্ন, প্রাসঙ্গিক, জিজ্ঞাসা করতে পারে। তো তুমি তখন এইভাবে বলতে পারো, স্যার প্রথমে আমি লক্ষ্য রাখবো ছাত্র যে সমস্ত প্রশ্ন জিজ্ঞাসা করছে তা ওই দিনের পাঠ্য বিষয়ের সঙ্গে সম্পর্কিত কি না। যদি প্রশ্নগুলো বিষয়গত হয় তাহলে অবশ্যই আমি তার প্রশ্নের যথাযথ উত্তর দিয়ে তার জানার ইচ্ছাকে আরও উৎসাহিত করব। তা তুমি এইভাবে বলতে পারো, স্যার প্রথমে আমি তার প্রশ্নগুলো দেখব যে আজকের পাঠের সঙ্গে সম্পর্কিত কিনা। যদি আজকের পাঠের সঙ্গে সম্পর্কিত হয় আমি অবশ্যই তার প্রশ্নর যথাযথ উত্তর দিয়ে তার প্রশ্ন করার যে উৎসাহকে আরও জাগিয়ে তুলব। তখন স্যার তোমাকে
মানে কাউন্টার প্রশ্ন এভাবে করতে পারে যে যদি প্রশ্নগুলো বিষয়বস্তু বহির্ভূত হয় তাহলে আপনি কি করবেন। তাহলে অবশ্যই আমি স্যার তাকে এটা বলবো যে ক্লাসের শেষে আমি তার প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে দেবো। এখন তুমি ক্লাসে যে আমি পাঠটা পড়াচ্ছি তুমি সেটা ভালো করে মন দিয়ে শোনো বা পাঠে তুমি অংশগ্রহণ করো, আমি এইভাবে বলতে পারি। এবার দেখো আমি এখানে লিখে দিয়েছি কীভাবে বলবে আরও সুন্দর করে। স্যার তাহলে শিক্ষার্থীর জ্ঞান আরোহণের উৎসাহ লক্ষ্য রেখে ক্লাসের শেষে প্রশ্ন করতে বলবো এবং প্রশ্নের উত্তর আমার যদি যথাযথ জানা থাকে তাকে অবশ্যই বলে দেব, আর যদি জানা না থাকে তাহলে প্রশ্নের উত্তর খোঁজার উৎসাহ প্রদান করব এবং পরবর্তী ক্লাসে আমি তাকে বলে দেব। এটাও তুমি কিন্তু বলতে পারো, ঠিক আছে। নেক্সট কোশ্চেন, এটা তোমাকে জিজ্ঞাসা করা হতে পারে আপনি কিভাবে ছাত্রদের মধ্যে পাঠ্য বিষয়টিকে অধিক আগ্রহ করে তুলবেন। তো তুমি প্রত্যেকেই জানো যে তোমরা প্রত্যেকেই জানো যে বর্তমানে যে আমাদের যে প্রাথমিক বিদ্যালয় রয়েছে শিক্ষার্থীরা তো পড়াশোনা করতে চায় না। তো সেক্ষেত্রে তুমি যে টপিকটা পড়াচ্ছ সেই পড়ার প্রতি তাদের মনোযোগ নেই। তো তুমি একজন শিক্ষক হিসাবে তোমার পাঠ্য বিষয়টি শিক্ষার্থীরা যাতে বুঝতে পারে বা তোমার পাঠের প্রতি আগ্রহ বোধ করে এর জন্য তুমি কি করবে, প্রশ্নটা করতেই পারি। দেখো এখানে বলা হয়েছে স্যার শ্রেণীতে পাঠদান করার আগেই বা পূর্বে পাঠ্য বিষয়টি একটি আমি লেসন প্ল্যান তৈরি করব এবং সেই অনুযায়ী আমি পাঠের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন এলটিএম নিয়ে যাব, কারণ বাচ্চারা চোখে দেখে মূর্ত জিনিসকে ভালো আয়ত্ত করতে পারে বা সেই বিষয়টির প্রতি তাদের মনোযোগ আকৃষ্ট হয়। তুমি এইভাবে কিন্তু বলতে পারো, নিজের মতো করে গুছিয়ে বলবে, ঠিক আছে। নেক্সট বলছে শ্রেণীকক্ষে আপনার পড়ানোর সময় কোনো এক ছাত্র কোনো এক বিষয়ে আপনার ভুল ধরিয়ে দিল, তখন আপনি কি করবেন। তো তুমি ধরো কোনো একটা টপিক পড়াচ্ছ, তো তোমার ভুল হয়েছে, সেই সঙ্গে সঙ্গে কোনো শিক্ষার্থী তোমাকে বললো যে স্যার আপনার এটা ভুল হয়েছে, তো তুমি সেই মুহূর্তে কি করবে। স্যার আমার অনেক ছোট ভুলের জন্য সাথে সাথে আমি স্বীকার করে নেব এবং অসাবধানতাবশত ভুল করার জন্য আমি ছাত্রর কাছে দুঃখ প্রকাশ করব। বোঝা গেল। যদি কোনো শিক্ষার্থী আমাকে আমার পড়ানোর কোনো ভুল ধরিয়ে দেয় সঙ্গে সঙ্গে আমি আমার ভুলটাকে স্বীকার করে নেব এবং দুঃখ প্রকাশ করব এবং আমি অবশ্যই সতর্ক থাকব যাতে পরবর্তী সময়ে এরকম ভুল আর না হয়। তুমি এইভাবে গুছিয়ে বলতে পারো, বোঝা গেল। নেক্সট কোশ্চেন জিজ্ঞাসা করতে পারে আপনার শ্রেণীকক্ষে কিছু শিক্ষার্থী অল্প বুদ্ধি সম্পন্ন এবং কিছু মেধাবী শিক্ষার্থী রয়েছে, আপনি কিভাবে সবার চাহিদা একসাথে মেটাবেন। বুঝতে পেরেছো। তো তোমার ক্লাসে অনেক মেধাবী সম্পন্ন ছাত্র আছে, কেউ ধরো অল্প মেধাবী সম্পন্ন, কেউ উচ্চ মেধাবী সম্পন্ন রয়েছে, তো প্রত্যেকের চাহিদা তুমি কিভাবে মেটাবে। দেখো আমি বারবার বলছি ইন্টারভিউ কিন্তু কখনো মুখস্থ করা হবে না, রেগুলার প্র্যাকটিস করতে হবে। তো এর জন্য তোমাদেরকে বলছি আমাদের ব্যাচ স্টার্ট হয়েছে ইন্টারভিউয়ের জন্য 9647300217। তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের ব্যাচে অ্যাডমিশন নিয়ে নাও। সেখানে আমরা রেগুলার লাইভ ক্লাস করাবো, যেখানে তোমাদেরকে ডাইরেক্টলি এরকম প্রশ্ন করব, তোমরা কিন্তু আমাদেরকে ডাইরেক্টলি লাইভ ক্লাসে প্রশ্নের আনসার দেবে। এতে তোমাদের কমিউনিকেশন স্কিলটা বাড়বে। এছাড়াও যারা কিন্তু শুধুমাত্র পিডিএফ পারচেস করতে চাইছো, পিডিএফটা নিতে চাইছো, তারাও কিন্তু এই নাম্বারে যোগাযোগ করো, সমস্ত আপডেট বা সমস্ত ডিটেলস তোমরা পেয়ে যাবে। ওকে, দেখো তাহলে তোমার ক্লাসে যদি উচ্চ মেধাবী সম্পন্ন বা নিম্ন মেধাবী সম্পন্ন কিছু শিক্ষার্থী থাকে তো সেক্ষেত্রে তুমি কি করবে। দেখো এখানে কি বলা হয়েছে, বলছে আমাদের রাজ্যের সরকারি স্কুলগুলিতে বা বিদ্যালয়গুলিতে এটি একটি বাস্তব সমস্যা। এক্ষেত্রে আমি শিক্ষণের মাত্রাটি এমনভাবে তৈরি করব যাতে সবার পক্ষে বোধগম্য ও নান্দনিক হয়। মাত্রা ঠিক রাখতে গিয়ে অবশ্যই নজর রাখবো অল্প বুদ্ধি সম্পন্ন ছাত্রছাত্রী বিষয়টি যেন তাদের কাছে কঠিন মনে না হয়। এছাড়াও যারা মেধাবী শিক্ষার্থী তাদের কাছে যেন বিরক্তিকর যেন না হয়। তাহলে তোমার যে পঠনীয় বিষয়টি এমনভাবে তুমি তৈরি করবে, লেসন প্ল্যানটা এমনভাবে তৈরি করতে হবে যাতে যারা উচ্চ মেধাবী সম্পন্ন শিক্ষার্থী তারা যাতে বিরক্তি প্রকাশ না করে বা যারা নিম্ন মেধাবী সম্পন্ন শিক্ষার্থী তারাও যেন কাঠিন্য অনুভব না করে। ক্লিয়ার। নেক্সট দেখো বলা হয়েছে কোনো ছাত্রছাত্রী আপনার সঙ্গে খারাপ ব্যবহার করলে তাকে আপনি কিভাবে মূল স্রোতে ফিরে আসবেন। হয় না, বিদ্যালয়ে অনেক শিক্ষার্থী রয়েছে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে, তো একজন শিক্ষক হিসেবে আমার প্রধান কর্তব্য কী হবে। দেখো কি বলছে,
এখানে বলা হয়েছে প্রথমে তার সাথে আলোচনা করে কথা বলবো এবং তার সমস্যাগুলি জানার চেষ্টা করে যথাযথ সমস্যার সমাধান করব এবং দ্বিতীয়ত পড়াশোনা ও সহপাঠক্রমিক কার্যবলে তাকে ব্যস্ত রাখার চেষ্টা করব যাতে সে অন্যদিকে মন দিতে না পারে। এইভাবে কয়েকদিন তাকে পর্যবেক্ষণ রাখবো, তারপর দরকার হলে প্রধান শিক্ষক বা অভিভাবকের সঙ্গে কথা বলবো। জিনিসটা বুঝতে পেরেছো? তাহলে কোনো শিক্ষার্থী যদি আমার সঙ্গে খারাপ ব্যবহার করে, তাহলে আমি সেক্ষেত্রে প্রথম যেটা আমার দায়িত্ব সেটা হচ্ছে শিক্ষার্থী কেন এমনটা করছে, তার সমস্যাটা কী সেটা আমি জানার চেষ্টা করব। এছাড়াও আমি তাকে বিভিন্ন পড়াশোনা সহপাঠক্রমিক কার্যবলিতে অন্তর্ভুক্ত করার চেষ্টা করব যাতে সে কোনো খারাপ দিকে বা খারাপ পথে না এগোতে পারে। এবং এইভাবে তাকে আমি কিছুদিন পর্যবেক্ষণ করব। যদি দেখি তার কোনো রকম আপগ্রেড না হচ্ছে বা যদি দেখি তার কোনো রকম ইমপ্রুভ না হচ্ছে, তাহলে প্রধান শিক্ষক বা তার অভিভাবকের সঙ্গে এই বিষয় নিয়ে আলোচনা করব। বোঝা গেল? এইভাবে কিন্তু তোমাকে ছোট ছোট গুছিয়ে কিন্তু বলতে হবে। তো আজকে এই পর্যন্তই, এইগুলো প্র্যাকটিস করো। নেক্সট ক্লাসে তোমাদেরকে আরও আমি কালকে এগুলো করাবো, রেগুলার ক্লাস হবে এখন তোমাদের। আর আবারও বলে রাখছি, তোমাদেরকে কিন্তু রেগুলার প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? শুধুমাত্র নিজেরা হোম প্র্যাকটিস করলে হবে না, কারোর কাছে তোমার প্র্যাকটিস করতে হবে। তো তোমাদের ইন্টারভিউ পর্যন্ত আমি গাইড করব, এছাড়া আমাদের অন্যান্য টিচাররা গাইড করবেন। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো আমাদের ব্যাচে, 9647300217, তোমরা এই নাম্বারে কন্ট্যাক্ট করো, তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। এখানে রেগুলার তোমরা লাইভ ক্লাস পাবে, আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারবে, তোমাদের কমিউনিকেশন স্কিল ডেভেলপ হবে। এছাড়াও থাকছে তোমাদের জন্য স্পেশাল ডেমো প্রিপারেশন বা ডেমো ক্লাস। তো যারাই অ্যাডমিশন নিতে চাইছো 9647300217 এই নাম্বারে অবশ্যই যোগাযোগ করো। ওকে, থ্যাংক ইউ।